আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব একটু সময় নিয়ে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে মাসুদ ভাই যে জোড়া দেখছি, এগুলোর দাম কেমন চাইছেন? দাম হলো 10,50,000, 930 সালের। মাসুদ ভাই ওজন কেমন তাক করলেন এই দুটায়? মোটামুটি দেখছিলেন এখানে ক্রেতা বিক্রেতা দুটা মিলে 18 মন আছে, 9 মন করে। এটা কিন্তু একেবারে ব্যাপারীর তাক এবং কষাই পাংনি। এখানে হয়তো বা 10-20 কেজি কম বেশি হতে পারে ভিউয়ার্স। 9 মন করে তাক করেছে আমাদের মাসুদ ভাই এইটা, এবং শেষের ভিউয়ার্স দাম কিন্তু ভাইও চেয়ে নিয়েছে। খায়রুল ভাই হাটের মধ্যে প্রসিদ্ধ বলদ ব্যবসায়ী, সে কিন্তু বড় বড় বলদ বিক্রি করে, তার ডগায় দেখছিলেন। এবং শেষে যে জায়ান্ট গরুটা আছে সেটাও কিন্তু এখন পর্যন্ত অবিকৃত রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স দেখছিলেন এটা কিন্তু কতটা জায়ান্ট, মাশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু মোটামুটি 6 লাখ দাম পেয়ে গেছে। এছাড়াও কিন্তু দেখছিলেন আরো কিছু বলদের কালেকশন আছে আমাদের ফরিদ ভাইয়ের ডগায়। আমরা সেই বলদগুলোর দরদাম দেখছিলাম, এখানে কিন্তু দাম দর হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা বলদ কিনতে এসছেন, বাসা কোথায়? ঢাকা কোন জায়গা? বাড্ডা থেকে। বাড্ডা থেকে ওনারা বলদ কিনতে এসছে। সাফি ভাই কেশরহাট মোহনপুর থেকে নিয়ে এসছে এই জোড়া। বেচা দাম 1250। দেখছিলেন 1250 চেয়ে নিল এই বিশাল বলদ জোড়া। রাহা বলদ, দেখলো ঘরে বাড়িতে পালা পোষা বলদ এইটা, এবং পাশেরটা দেখছিলেন। সুপ্রিয় ভিউয়ার্স ওজনের কথা বললে দুইটি মিলে কিন্তু আমাদের 25 মনের টার্গেট হচ্ছে, যদিও গরুওয়ালা 27 মনের পাংনি করছে। তো আমরা পাশে একজন নেপালি গরু দেখাচ্ছিলাম, যেটা কিন্তু দাম 6 লাখ উঠে গেছে। আপনার লাস্ট কত এই জোড়া? আপনার শেষ কত? 7 লাখ হলে ছেড়বেন? ব্যাপারে কিন্তু সুন্দর জোড়া নেপালি। আজকে হাটের মধ্যে এই জোড়া নেপালি সবচাইতে সুন্দর। সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি, ওজনের পাংনি যদি বলতে চাই দুটি মিলে আমার কাছে যেটা মনে হচ্ছিল 18 মনের, একটু বেশি হবে তো কম হবে না। তো আপনি কেমন তা পাংনি করছেন? 18ই দেখছেন। সুপ্রিয় ভিউয়ার্স আমরা দেখাচ্ছিলাম সিটিহাটের বলদহাটা থেকে 4,90,000 সিং রং করা এই জোড়া 4,90,000 দাম স্কিম করছে, কিন্তু কাস্টমারের দাম দিচ্ছে 400 নিচেই কিন্তু দাম হাঁটাচ্ছে দেখছিলেন। আমরা যদি আরো কিছু বলদ আপনাদেরকে দেখাই, দেখছিলেন বেচাকেনা কিন্তু হচ্ছে আজকে মোটামুটি। আক্তার ভাই কয়টা বেচলেন? একটাও সাইড করতে পারেননি। আক্তার ভাইয়ের গরুগুলো একটু তুলনামূলকভাবে ছোট। আমরা একটু যদি সামনে গিয়ে আপনাদেরকে দেখাই দাম দর। দেখাচ্ছিলাম বাবু ভাইয়ের এই জোড়া বল, কেমন দাম যাচ্ছেন? 580। 580 লাস্ট ছুটবে কততে? 5.5 লাখ। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স আমরা পাহাড়ের পাদদেশ থেকে বলদ গরুর আমদানির চিত্র দেখাচ্ছিলাম। এখন আমরা সরাসরি দাম দরের তালিকায় চলে যাব। এখানে যে 4টা বলদ আপনারা দেখতে পাচ্ছিলেন, এগুলোর দাম দরের বিষয়টা জানবো। জোড়া কেমন দাম চাইছেন? 820। আর কত দাম পেয়েছে বলছেন? 7-এর নিচে, কেউ 6, 7-এর নিচে, মানে 6 লাখ এবং 6.5 লাখ এরকম দাম পাচ্ছেন। 70, 80। আর এই কমা জোড়া কত যাচ্ছেন? 7 লাখ দাম চাচ্ছে কমা জোড়া, 3.5 করে। এবং এই যে বলদ দেখছিলেন বিশাল আকার, এটা আমাদের এই কাকা নিয়ে এসছে। কাকা বাসা কোথায় বললেন আপনার? নাটোরে। চাচা কিন্তু 3 লাখ এটা দাম 3 লাখের উপরে দাম এক্সপেক্ট করছে, 3 লাখ ভেঙে দাম পাচ্ছে। এটা ওজন কতটুকু আপনি তাক করছেন? 10 মণ ধরে কিনছি বাপ। 10 মণ ধরে কিনেছেন আপনার? এটা কত দাম যাচ্ছেন? দাম কত? 2,85,000 দেখছিলেন। এই বলদটা 2,85,000 দাম যাচ্ছে। আজকে কিন্তু হাটে বলদের অভাব নাই, প্রচুর পরিমাণে বলদ মানুষ আমদানি করে ফেলেছে। এখানে দেখছিলেন নেপালি ধাঁচের কিছু বলদ, এখানে দাম দর হচ্ছে।
দাম চাচ্ছে কিন্তু মোটামুটি 650। কাস্টমার কি দাম দিচ্ছে? 550 বলছি। দেখছিলেন আমদানির আজকে এমনও গরু থাকবে যে দাম কত ভাই এই কথা বলার লোক থাকবে না, এরকমই মনে হচ্ছিল। কত চাইছেন? 225। কাস্টমার কি দাম দিচ্ছে? তাই দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ভিড় ঠেলে সামনে এগোচ্ছি। গরু যেগুলো আমাদের কাছে একটু ভালো মনে হচ্ছে আমরা দাম দর মূলাচ্ছি আপনাদেরকে সঠিক একটা ধারণা দেওয়ার জন্য। রুবেল ভাই এই বলরটা নিয়ে এসছে। রুবেল ভাই আমার একজন ফলোয়ার বানেশ্বর থেকে এসেছে। রুবেল ভাই কত দাম চাইছেন? বেচা কেনা কেমন হবে? 2,10,000 হলে হবে। আমার আরেকজন ফলোয়ার ভাইয়ের বাসা কোথায়? আমগাছি। এই একটাই নিয়ে এসছেন? এই দুইটা বলদ কেমন দাম চাচ্ছিলেন? 350। কি বলেন, এত ছোট দাম চেয়েছেন? অবশ্যই এটা একটু মোটা, এটা একটু নিয়ম গরু। কাস্টমার কি দাম দিচ্ছে ভাই? 320-25। তাহলে তো ক্লোজ হয়ে গেছে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 07 17 60 71 07। কত হলো কাকা এই জোড়া? জোড়া 600। জোড়া 600 তাই বলছিল। এই নেপালিটা কত দাম চা হচ্ছে? জোড়াই না একটা? জোড়া কেমন দাম চাচ্ছেন? একটা ছোট একটা বড়, কেমন দাম চা হচ্ছে জোড়াতে? 350। দেখছিলেন একেবারে ছোট্ট করে দাম চেয়ে নিচ্ছে গরুওয়ালারা, যাতে কাস্টমাররা একটু আকর্ষিত হয়। আমদানি বেশি না? এই জোড়া কেমন দাম চা হচ্ছে ভাইয়া? 5.5 লাখ। কত হলো? কত হলো ভাইয়া? কত? 500 নিচে? 5 লাখের নিচে জোড়া চলে যাচ্ছে, থাবা হয়ে গেছে। দেখছিলেন কোথাকার ব্যাপারে নিল ভাই? বাসা কোথায়? টাঙ্গাইল। ফেনীর ভাইরা নিল এটা। বিশাল লম্বা এই বলদটা দাম আমরা দামদার করি। কত দাম চা হচ্ছে ভাই এটা? 300। বেচবেন কততে? হ্যাঁ 350 হলে বেচবেন? 200 লগে ভাগে হয় না? 350 হলে বেচবে। বিশাল লম্বা এই বলদটা কিন্তু রাহার মাপে আছে, মানে আরেক বছর এটাকে রাখা যাবে, তাহলে এটা অনেক বড় হবে। কিন্তু এই ধরনের বলদ খুব কম দেখা যায়। আপনার বাসা কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। কাঠখোর মোহনপুর থেকে আমাদের ভাইস্তা শাকিল তার বাবার সাথে দুইটাই বলদ নিয়ে এসছে। ভাইস্তা কত দাম চাওয়া হচ্ছে? 630। কাস্টমার কেমন কি দাম দিচ্ছে? 470 480। এখানে একটা আনকমন কালারের বলদ দেখতে পাচ্ছি। দেখছিলেন বলদের কালারটা সত্যি আনকমন। ভাই এটা 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 জোড়া কত চাইছিলেন? না সিঙ্গেল? এটা জোড়ায় কত? জোড়া কত? 320। এবার ঠিক আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি আমরা আগামীকালকে কিন্তু আমাদের পার্ট 3 প্রকাশ করব, যেখানে কিন্তু ছোট বাজেটের ষাঁড় গরুগুলো এবং কোরবানি উপযোগী এবং পালন উপযোগী ষাঁড় গরু এবং দাম জিজ্ঞাসা পর্ব থাকবে। কালকে দুপুর 2টার মধ্যে ইনশাল্লাহ আমরা সেটা প্রকাশ করে দেব আপনাদেরকে সকলেই। আগামীকালকে সোমবার অর্থাৎ 18 তারিখ আমরা 2টার মধ্যে কিন্তু আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমন্ত্রিত। আজকের মতো পার্ট 2 আমরা এখানে ক্লোজ করছি।